যে উপরে 3টা আর এইদিকে 3টা। এখানে কয়েলের শুরুর প্রান্ত 3টা আছে, শেষের প্রান্ত 3টা আছে। এগুলাকে লেখা আছে এখানে, যেমন এই যে ডাব্লু লেখা আছে, W1 লেখা আছে, U1 লেখা আছে। শুরু করছ? আচ্ছা, আজকে আমরা যেটা জব দেখাচ্ছি সেটা হলো যে কোনো অটো রাইস মিল কিংবা হাস্কিং মিলের মধ্যে যে 3 ফেজ মোটর আছে, এই মোটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাহায্যে যে অটোমেশন তৈরি করে। নর্মালি পুশ সুইচ যদি আমরা চালু করি তো সেক্ষেত্রে যে মোটরটা অটোমেটিক স্টার্ট নেয় এবং চলতে থাকে, এই অটোমেশন সিস্টেমটা আমরা দেখাবো। তবে এই সিস্টেমের যে কানেকশনটা, এই কানেকশনটা দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আমরা কানেকশনটা কোথা থেকে শুরু হয়েছে, কীভাবে কার সাথে আছে, এই জিনিসটা বিস্তারিত দেখাবো। তো সর্বপ্রথমে আমরা এদিক থেকে শুরু করব। এটা হলো ট্রিপল ফেজ সার্কিট ব্রেকার। এটা আমরা এই সার্কিট ব্রেকার ইউজ করছি। এইখানে মূলত 3টা ফেজ ইন হবে, হ্যাঁ, মূল 3টা ফেজ এখানে ইন হবে, এদিক দিয়ে আউট হবে। যদি কোনো ফল্ট হয় তাহলে এই ব্রেকারটা ট্রিপ করবে। এই ট্রিপ করার জন্য, লাইনটা ডিসকানেক্ট করার জন্য এই ব্রেকারটা আমরা ইউজ করছি। তো এখান থেকে 3টা লাইন আমরা বের করে সোজা এই ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে যে পয়েন্টগুলোতে আমরা অ্যাড করছি এটা হলো অ্যানো মোড, মানে হচ্ছে নর্মালি ওপেন। অর্থাৎ বিদ্যুতের লাইন যদি আমি দেই, বিদ্যুতের লাইনটা পাস হবে না যতক্ষণ পর্যন্ত এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ট্রিপ না করবে বা কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। তাহলে এখানে ইন করাইছি, সেমভাবে এই দিক থেকে এইদিকে আমরা আউট করাইছি। এই দিক থেকে আবারও 3টা তার আমরা কি করছি, এখান থেকে নিয়ে সোজা আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি। এটা মূলত আমাদের ডেল্টা মোডে চলবে, ডেল্টা কানেকশনের জন্য তৈরি করছি। এটাও কিন্তু অ্যানো মোডে আছে। তাহলে এইখানেও আমরা অ্যানো মোডে ইউজ করলাম, এখানেও কিন্তু অ্যানো মোডে ইউজ করলাম। তো এইদিকে যে পার করেছি লাইন 3টা, এগুলোও অ্যানো মোডে আছে। এখান থেকে 3টা তার আবার সোজা বের হয়ে এখানে আসছে। এটা মূলত স্টার কানেকশনে যে ইউজ করছি আমরা, যে এটার সাথে মোটরটা স্টার গতিতে চলবে। এটাও কিন্তু অ্যানো মোডে দেওয়া আছে। এদিকে যে অপশনগুলো আছে 3টা আমরা শর্ট করে দিছি। শর্ট করে দেওয়ার উদ্দেশ্য হলো যে স্টার কানেকশনে এটা চলবে আর এটা ডেল্টা কানেকশন চলবে। তো মূলত 3টা আমাদের মেন লাইন এভাবে কানেকশন হয়ে গেছে। তো এদেরকে অপারেট করার জন্য আমরা যেগুলো রাখছি পুশ সুইচ, এখানে একটা আছে অফ পুশ সুইচ, এটার মাধ্যমে অফ হয়ে যাবে আর এটা হবে অন হবে। তো এই লাইনটা কিভাবে আসছে, আমরা মূলত এখানে এনসিতে কানেকশন দেওয়া আছে। এখানে যে কানেকশনটা আমাদের এই যে এনসি লেখা আছে, মানে নর্মালি ক্লোজ, বিদ্যুৎ লাইনটা ক্লোজ আছে, এদিক থেকে এদিকে চলে যাবে, পাস হবে। তো এই লাইনটা মূলত এখানে যে কোনো আমরা একটা থেকে নিছি, একটা যে কোনো ফেস লাইন থেকে আমরা যে কোনো চাইলে এই লাইন থেকে নিতে পারি, এইখান থেকে নিতে পারি, যে কোনো একটা ফেস লাইন থেকে আমরা নিয়েছি। এখানে এনসিতে কানেকশন দেওয়া আছে। এনসি থেকে বের করে আমাদের এই সুইচে আনছি। এখানে আমাদের অ্যানো মোডে আছে, এই যে অ্যানো লেখা আছে, নর্মালি ওপেন, বিদ্যুৎ লাইনটা এদিক থেকে এদিক পাস হবে না। তো এইখানে আসছে। তো এখানে দেওয়ার পরে এখানে 2টা তার আমরা বের করে দিচ্ছি। দেখো, এই কালো তারটা আমাদের এই প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এটা হচ্ছে কয়েল আছে, এই কয়েলের মধ্যে সংযোগ দেওয়া আছে। এটা মূলত কিন্তু ফেজ কানেকশন বের হচ্ছে। আর এইখান থেকে আরেকটা তার আমাদের এদিকে অ্যানো মোডে ছিল, অ্যানো মোডে বের করে এদিক দিয়ে আমরা একটা লাইন বের করে নিয়ে আসছি। হ্যাঁ, এখানে নিয়ে আসছি। এই লাইনটা এখানে সংযোগ দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এই সুইচটাকে ধরে রাখবে, ধরে রাখার জন্য এই লাইনটা আমরা ইউজ করছি। আর এইদিকে এটা হচ্ছে টাইমার, এটার সাথে টাইম কাউন্ট করা হবে। তো এই টাইমারটাকে চালানোগুলো আমাদের একটা ফেজ, একটা নিউট্রালের প্রয়োজন আছে। তো এইখানে যে তারটা দেখতেছেন, এটা হলো ফেজ কানেকশন, এখানে ফেজে দেওয়া আছে। আর একটা নিউট্রাল কানেকশন আছে আমাদের এখানে, হ্যাঁ, যে কয়েল থেকে কয়েলে একটা নিউট্রাল নিয়ে গেছি। তো এইখানে আমাদের টোটালি এটা হলো নিউট্রাল। এই নিউট্রাল একটা আমাদের আলাদা একটা লাইন আমরা বের করব, এটা বের করি না এখনও। তো এটা কিন্তু আমাদের 7 থেকে 8-এ শর্ট করা আছে। শর্ট করার উদ্দেশ্যটা হলো আমরা 2টা লোড চালাবো, একটা মোটরের, আমরা জানি যে স্টার এবং ডেল্টা, 2টাকে চালানোর জন্য এই দিক থেকে 2টা লাইন বের করছি। তো এইটা লাইন বের করার উদ্দেশ্য হচ্ছে এইখানে যদি শর্ট না করি তাহলে এইদিকে বের হবে না। এই 2টা ফেজ কানেকশন, এই 2টা 2 জায়গায় গেছে। এই জায়গায় কিন্তু নর্মালি এটা হলো এনসি মোড, সবসময় এনসি হয়ে থাকে, নর্মালি ক্লোজ হয়ে থাকে। এই লাইনটা এই দিক দিয়ে সর্বপ্রথম আমাদের স্টার কানেকশনে গেছে। এটা হলো 5 নম্বর পয়েন্ট, এখানে স্টার। এখানে আমরা সার্কিটে অল্পটুকু দেখাই, এখানে দেখাই। সর্বপ্রথম যে 5 নম্বর পয়েন্টটা, এখানে কিন্তু এনসি আছে আর 6 নম্বরটা এনও আছে। তাহলে এনসি যেটা, এটা হবে স্টার কানেকশন, এনও যেটা হবে
হ্যাঁ, এটা হলো ডেল্টা কানেকশন। তাহলে এই আমাদের প্রথমে লাইনটা চলে গেছে এনসি হয়ে, এখানে এই কানেকশনটা চালাবে। পরবর্তীতে আমাদের কিন্তু এই লাইনটা কানেকশন হবে, হ্যাঁ, ডেল্টা কানেকশনটা। এটা সরাসরি এখানে কয়েলের সংযোগ দেওয়া আছে। আর এখান থেকে আমার 6টা কয়েল আছে, 6টা কয়েলের প্রান্তর আছে, যে উপরে 3টা আর এইদিকে 3টা। এখানে কয়েলের শুরুর প্রান্ত 3টা আছে, শেষের প্রান্ত 3টা আছে। এগুলাকে লেখা আছে এখানে, যেমন এই যে ডাব্লু লেখা আছে, W1 লেখা আছে, E1 লেখা আছে, হ্যাঁ, V1। এগুলা তো 1 মানে হচ্ছে কয়েলের শুরুর প্রান্ত, আর 2 মানে শেষের প্রান্ত। এগুলো দেখা যাচ্ছে না এই প্লেটটার কারণে। তো এই প্রথম যে 3টা তার, প্রথমের দিকে 3টা, এই 3টা তার আমরা এই 3টা যে লাইন বের হয়ে আসছে, 3টা লাইনে সংযোগ করছি। কিন্তু পরে যে 3টা তার আছে, এই পরের 3টা তার এইদিকে সেমভাবে এই 3টা মেন লাইনের সাথে সংযোগ করা আছে, কিন্তু প্রতিটা ভিন্নভাবে দেওয়া আছে, কারোর সাথে কারোর মিল থাকবে না। এই প্রথম 3টা তার, এদের যে সংযোগটা আমি এখানে করছি, সেমভাবে এই 3টা তারের সংযোগ এদিকে থাকবে, ভিন্ন অবস্থায় থাকবে। তা এই হলো আজকের আমাদের কানেকশন। আমরা অন্য কোনো দিন এটাকে চালায় দেখাবো। এই ছিল আজকে, ঠিক আছে? স্যার এখানে বন্ধ করো।